তারা যেহেতু হাত ছাড়া করে হাত ছাড়া করাই বেটার। 50 জন আলেম আছে। আচ্ছা 50 জন থাকুন না, কোথায় 50 জন আলেম? এই যে গ্রামে বসবাস। আচ্ছা থাকুক না, এটা এখানে বড় বড় আলেম আছে আমাদের গ্রামে, তারা যেহেতু হাত তুলে করে না। এখানে তো আমি আর আপনি আলেম, আমরা কি মুসলিম? কবরে গেলে বলবে না তুমি কি ছিলে, হানাফি নাকি আহলে হাদিস? বলবে? আমাদের মূল পরিচয় কি? আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তো এখন কথা হলো, আমাদের মধ্যে কিছু মাসালাগত কিছু পার্থক্য থাকে। আমরা হাত তুলে কখনো মোনাজাত করি, কখনো হাত ছাড়া মোনাজাত করি। আল্লাহর কাছে চাওয়াটাই হলো মেন বিষয়। কথা বলেন ঠিক কি না? নবীজি হাত তুলেও দোয়া করেছেন। নবীজি বৃষ্টির জন্য হাত তুলে এমনভাবে দোয়া করলেন যে তার বগল মোবারক পর্যন্ত দেখা যাচ্ছিল। হাদিস আছে, অস্বীকার করার মতো নয়। নবীজি জনসম্মুখে নিয়ে জনগণকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন, কোনো কল্যাণকর বিষয়ের জন্য দোয়া করেছেন। এই সমস্ত বিষয়গুলো আছে। তো আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা আল্লাহ পাকের কাছে এখন আমরা দোয়া করব। এখন আপনারা রায় দেন, আমি কি হাত তুলে করব নাকি হাত তোলা ছাড়া করব? এতে কোনো দ্বিমত হবে না তো? ফিতনা হবে না তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। যদি ফিতনা হয় তাহলে আমি কিন্তু ফিতনার দিকে যাব না, কারণ ফিতনা হলো হত্যার থেকেও জঘন্য একটা বিষয়। এটা এখানে বড় বড় আলেম আছে আমাদের গ্রামে, তারা যেহেতু হাত তুলে করে না, তারা যেহেতু হাত ছাড়া করে হাত ছাড়া করাই বেটার, আমি মনে করি বেটার। হাত ছাড়াই করে। এরা তো সাধারণ জনগণ, এখানে 50 জন আলেম আছে। আচ্ছা 50 জন থাকুন না, কোথায় 50 জন আলেম? এই যে গ্রামে বসবাস। আচ্ছা থাকুক না, সমস্যা নাই, কিন্তু এখানে তো আর আলেম নাই নাকি বলেন? এখানে তো আমি আর আপনি আলেম, এখানে আমি আর আপনি আলেম, ভাই আলেম, সমস্যা নাই। তার আমরা মতামত নিয়ে আমরা যদি হাত তুলে দোয়া করি, কোনো ফিতনা হবে কি? কোনো ফিতনা হবে না তো? আচ্ছা ফিতনা যদি না হয় তাহলে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই নাকি বলেন? আর যদি ফিতনা হয় তাহলে দরকার নেই। ফিতনা হবে কি? আবারও বলছি, ফিতনা হবে কি না? ঠিক আছে, তাহলে আমরা সবাই দোয়ার দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে একটা ফকির যখন কোনো মানুষের কাছে চায়, এমনি চাওয়ার থেকে যদি একটু হাত পেতে চায়, তখন ওই ব্যক্তি ওই ফকিরের প্রতি একটু নরম হয়। কথা কোন ঠিক কি না? যে ফকির ব্যক্তি হাত পেতে যাচ্ছে, ওকে একটু দেই 2 টাকা। আর যদি এমনি চায় তখন তার উপরে এভাবে দয়া নাও হতে পারে। তো আমরা একটু হাত পেতে আল্লাহ পাকের কাছে একটু চাই, সমস্যা আছে কি? নাই। ঠিক আছে, তাহলে আমরা দুরূদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মালিক রে, কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন আমি গুনাহগার। আল্লাহ আপনার কিছু পাগল বান্দাদেরকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কথা বলতেছিলাম। পাগলের মতো, চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতেছিল। আল্লাহ তাদের তৃপ্তি যেন হয় না, তারা আরো শুনতে চায় কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ তাদের জন্য আমি দোয়া করে দেই, জানি তাদের তৃপ্তি হবে না দুনিয়ার জমিনে, তৃপ্তি হবে সেই দিন জান্নাতের মধ্যে আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবে যেই দিন। আজকে যেমন একই সাথে একই ময়দানে কোরআনের কথাগুলো বলেছি এবং শুনেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে জান্নাতের মধ্যেও আমাদেরকে একই সাথে বসার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আমার মালিক, আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ সকলের সহযোগিতাগুলো কবুল করে নাও। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে এই মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই পরিবার থেকে যত মুরব্বী বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ যাদের উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করা হয়েছে, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানা দাও।
আল্লাহ তাআলা মেহেরবানি করে যারা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, যারা অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ শেফা দান করে দাও, যারা অভাবী আছে সবার অভাবগুলো তুমি দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে সবার ঋণগুলো তুমি পরিশোধ করে দাও, যারা বালা মুসিবতে আছে আল্লাহ বালা মুসিবতগুলো হেফাজত করে নাও। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি সম্পূর্ণ হেফাজত করে নাও আল্লাহ। আল্লাহ আমার সামনে অনেক চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাজারের হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে সবার ঈমান আমলগুলোকে তুমি মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার সামনে অনেক যুবক ভাইরা হাত তুলেছে, সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। অনেক কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে বামে দুজন আলেম বসে আছে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে সবাইকে আমাদের হিংসা বিদ্বেষ ভুলে, ফিতনা ফাসাদ ভুলে আল্লাহ তাআলা তোমার দ্বীনকে মানার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে মধ্যম পন্থা অবলম্বন করে আমাদের সবাইকে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা। যেই বাড়ির উদ্যোগে মাহফিলটা করা হয়েছে আল্লাহ, এই বাড়ির প্রতি খাস রহমত তুমি নাজিল করে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে বাড়ির প্রতি আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফস শয়তান, ইবলিস শয়তান, সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা এবং হাত থেকে সবাইকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। আল্লাহ পরিশেষে দোয়া করি আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, আমাদের সবার ঈমান আমলগুলো তুমি মজবুত করে দাও আল্লাহ। যে জান্নাতি মৃত্যুর আলামতগুলো সম্বন্ধে আলোচনা করা হলো, শহীদি মৃত্যুর আলামত সম্বন্ধে আলোচনা করা হলো আল্লাহ, কবরে যাদের প্রশ্ন হবে না তাদের সম্বন্ধে আলোচনা করা হলো, এবং কি আমাদের মাঠে যাদেরকে সুপারিশ করা হবে যে আমলগুলো, এই সমস্ত বিষয়গুলো আমল করা হয়েছে, আলোচনা করা হয়েছে আল্লাহ, আমাকে সহ সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতকালে আমাদের সকলের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।